হ্যালো সবাইকে, ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে। আমার আজকের রেসিপি কাঁঠালের বড়া, মানে জাতীয় ফলের বড়া। চলুন দেখে নিই আমি এটা কিভাবে তৈরি করেছি। এখানে নিয়েছি কাঁঠাল। এবার মোটামুটি ভালোই কাঁঠাল হয়েছিল গাছে, তো আমাদের বাসায় অতটা কেউ পছন্দ করে না, তাই ভাবলাম পিঠা বানিয়ে নিই। এখানে আমি কাঁঠালের কোষ থেকে বিচিটা ছাড়িয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখানে ব্লেন্ড করাতে আমি কোনো পানি ব্যবহার করি নাই, দেখেন কত সুন্দর ঘন হয়েছে। এবার দিয়ে দিলাম চালের গুঁড়া। এখানে আমি 2.5 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি, আর কম বেশি করে নেওয়া যাবে। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিব চিনি। আপনারা যে যেরকম চিনি মানে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ওই রকম পরিমাণে দিবেন। আর কাঁঠালটা খুবই মিষ্টি ছিল, এই জন্য আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মিক্স করে নিব। আর চিনি দেওয়ার পরে না ডোটা একটু পাতলা হয়ে আসবে, এতে ভয়ের কিছু নাই। তো এটা 10 মিনিট আমি একটু রেস্টে রেখে দিব। এবার তেল গরম করে নিব। তেল গরম করে আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি যে পিঠাগুলোর জন্য ডো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে হাতের সাহায্যে বল বল আকারে দিয়ে দিচ্ছি। তো এটা একদম বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। তো ঠিক এরকম আমি একটু একটু করে উল্টে পাল্টে নিচ্ছি। খুব ভালোভাবেই এটাকে একটু ভেজে নিব। তো এক পাশ উল্টানো হয়ে গেল, একটু লালচে কালার হয়ে আসছে। এবার একটু ভালোভাবে উল্টে পাল্টে নিলাম। দেখেন কি সুন্দর কালার চলে আসছে। এবার আমি পিঠাগুলোকে তুলে নিব। একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলো থেকে আমি তেল ঝরিয়ে নিচ্ছি। আর পিঠাগুলো অবশ্যই টিস্যুর উপরে রাখবেন, তাহলে এক্সট্রা যে তেলটা থাকে সেটা শুষে নেয়। এভাবে আমি বাকি পিঠাগুলো তুলে নিচ্ছি। পিঠাগুলো তুলে নেওয়ার পরে আমি তেলের মধ্যে আরেক ব্যাচ পিঠা ভেজে নিব। সেমভাবে গোল গোল শেপে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়া বা পিঠা যেটাই বলি সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার পিঠাগুলোকে তুলে নিব। আমি যেভাবে কাঁঠালের বড়াটা তৈরি করেছি, যারা কাঁঠাল খেতে পছন্দ নাও করেন তাদের কাছেও এটা খুব ভালো লাগবে। এই কাঁঠালের বড়ার রেসিপিটা খুবই সহজ আর খুবই কম সময়ে আপনারা তৈরি করে খেতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।